দেশের বিচারপতি নাস্তিক, দেশের এমপি নাস্তিক, দেশের মন্ত্রী নাস্তিক, এর চাইতে কলঙ্কের আর কি আছে বলেন তো? এই নাস্তিকরা দেশটাকে জাহান্নামের আঙ্গারায় পরিণত করেছে। সরকার এদেরকে তো বাহবা দেয়, এদের বুদ্ধিতে চলে। আলেম ওলামার বুদ্ধি নেয় না। আলেমদের বুদ্ধি না নিলে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের যে পরিণতি, তাদেরও এই নব্য ফেরাউনদের এই পরিণতি। হযরত মূসা আলাইহিস সালামকে ফেরাউন দুনিয়াতে আসতে দিবে না, জল্লাদ বাহিনী মোতায়েন করছে। তাফসীরের মধ্যে আছে গোয়েন্দা সংস্থা মোতায়েন করছে পুরা মিশর, বনি ইসরায়েলের সমস্ত কওম, যত সম্প্রদায় আছে বনি ইসরায়েলের সব সম্প্রদায়ের কোন নতুন সন্তান দুনিয়াতে আসে কিনা জল্লাদ বাহিনী, গোয়েন্দা বাহিনী মোতায়েন। আল্লাহ তাআলার ইচ্ছা হলো মূসা আলাইহিস সালামকে দুনিয়াতে আনবেন এবং ফেরাউনের ঘরে লালন পালন করে বড় করবেন। মূসা আলাইহিস সালামের মা যখন গর্ভবতী হলেন, এখন না আল্ট্রাসোনোগ্রাম করলে ৬-৭ মাস পরে ছেলেটা নিয়ে যাওয়া, তখন কি এটা ছিল? ছিল। জল্লাদ বাহিনী সারা বনি ইসরায়েলের সমস্ত নারীদের চেক করে, পেট চেক করে। তাফসীরের কিতাবে আছে মূসা আলাইহিস সালামের মা যখন ৬-৭ মাস ওনার পেটে আসলেন, মূসা আলাইহিস সালাম আসলেন, পেট বড় হয় না মাদের? মূসা আলাইহিস সালামের মার পেট বড় হয়নি। গোয়েন্দা বাহিনী ঘুরে যায়, কিন্তু মূসার মার পেট দেখে তাদের মনে হয় না সে যে গর্ভবতী। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম, এমনি তো মূসা আলাইহিস সালামের মা মনটা খুব ছোট, কারণ সন্তান যদি ভূমিষ্ঠ হয় দুনিয়াতে আসে তাহলে জল্লাদ বাহিনী কেটে ফেলবে। মূসা আলাইহিস সালামের মা খুব চিন্তিত, আয় আল্লাহ আমাকে একটা মেয়ে দিও, সন্তান দিও না, কারণ সন্তান আসলে তো কতল করে ফেলবে। আল্লাহ বলবে, হে মূসার মা, তুমি তোর পেটে সন্তান হয়ে যাবে। চিন্তা বাড়লো না কমলো? পেরেশানি বাড়লো না কমলো? আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে মায়ের পেটে দিলেন। যখন ভূমিষ্ঠ হলেন, মা দেখলো যে সন্তানের ভূমিষ্ঠ হয়ে গেছে, অতএব নিশ্চিত কতল হয়ে যাবে। পেরেশান, ঘুম নাই, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। আল্লাহ বললেন, হে মূসার মা, তোমার এই সদ্য ভূমিষ্ঠ সন্তানকে বাক্সে দাও। মূসা আলাইহিস সালামের মা বাক্সে বললেন আল্লাহর হুকুম মতো। এরপরে বলেন যে এই বাক্স নদীতে ফেলে দাও। বলেন তো আপনারা নদী মাতৃকা এলাকার পাশে নদী না? আপনাদের কোন সন্তান দুনিয়াতে আসার পরে যদি আল্লাহ বলে নদীতে ভাসিয়ে দাও, মনে নামবে? আমাদের মাদের মনে নামবে? মূসা আলাইহিস সালামের মায়ের মনে মানতেছে না। মূসা আলাইহিস সালামের মা আল্লাহর হুকুম মতো বাক্সে বললেন, সমুদ্রে ভাসাই দিলেন। আল্লাহ সমুদ্রকে নির্দেশ দিলেন, হে সমুদ্রের পানি, এই বাক্স নবীর বাক্স, এই বাক্সকে পানিতে ডুবাইবে না, এই বাক্স ফেরাউনের গাড়ি বেরিয়ে দাও। বলেন তো বিপদ বাড়লো না কমলো? মূসা আলাইহিস সালামের মায়ের দিলে পানি নেই, পেরেশান বেড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা হলো যে মূসাকে মারতে চায়, তারপরে মূসা লালন পালন করে বড় হবে। ফেরাউনের স্ত্রী বিবি আসিয়াকে খবর দিল, তোমাদের গাড়ে একটা ফুটফুটে বাচ্চা বাক্স পাওয়া গেছে। বিবি আসিয়া এসে দেখলো খুব সুন্দর, সাথে সাথে মূসা আলাইহিস সালামের মোহব্বত বিবি আসিয়ার অন্তরে সৃষ্টি হয়ে গেছে। বিবি আসিয়া কে? ফেরাউনের স্ত্রী। ফেরাউন মূসাকে কতল করে ফেলবে। ফেরাউনের অর্ডার হলো কি? মূসাকে কতল করে দিতে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের স্ত্রীর অন্তরে মূসার প্রেম ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফেরাউনের স্ত্রী বলে যে জল্লাদ বাহিনী যখন কতল করার জন্য আসলেন, ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া বলে, হে জল্লাদ বাহিনী, শোনো, এই ছেলেকে আমার মায়া লাগছে, মহব্বত লাগছে, আমি তারে ভালোবাসি, তোমরা কতল করতে পারবে না। জল্লাদ বাহিনী বলে, এই দেশের রাজা আপনার স্বামী, তার হুকুম হলো বনি ইসরায়েলের কোন সন্তান যদি দুনিয়াতে আসে তাকে কতল করে দেবে। তোমাদের সব আইন আমি মানি, কিন্তু যার হুকুম মতো তোমরা কতল করবে সেটা আমার স্বামী। আমি যদি তার অনুমতি নিয়ে লালন পালন করতে পারি তোমাদের অসুবিধা কি?
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন বাঁচলো না মরলো? তাকে আল্লাহ ফেরাউনের স্ত্রী মুসা ফেরাউনের কাছে গেছে, গিয়ে বলে, হে স্বামী, তোমার সব কথা আমি শুনছি, আজকে আমার এক কথা শুনতে হবে। কি কথা? বাক্সে যে ফুটফুটে বাচ্চা পাওয়া গেছে, এই বাচ্চা আমার মহব্বত লেগেছে, আমি তাকে মায়া করেছি। ফেরাউন বলবে, তোমার মায়া হলেও আমার মায়া লাগে না, এর কত হয়ে আমার দুশমন হতে পারে। ফেরাউনের স্ত্রী বলবে, তোমার ঘরে লালন পালন করে বড় করবো, তোমার দুশমন কেমন হবে? তোমার দুষ্ট কেন হবে? এই জন্য তো তোমার আল্লাহ সন্তান দেয় না। আটখোরা বুঝলেন, বাজা বাজা সন্তানহীন, ফেরাউনের কোনো সন্তান ছিল না। এই সুযোগে বিবি আসিয়া বলে, তোমার এই হাসপাতের কারণে আল্লাহ তোমার ঘরে কোনো সন্তান দেয়। বিবি আসিয়া লালন পালন করে বড় করলেন। ফেরাউন মুসা আলাইহিস সালামের দুশমনী সারতে পারেনি। মুসা আলাইহিস সালাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, বিরোধিতা করছে কে? ফেরাউন। এমন বিরোধিতা, মুসা আলাইহিস সালামের 6.5 লক্ষ বনি ইসরাইলের উম্মতকে থাকতে দেয়নি। যখন মুসা আলাইহিস সালামের উপর অত্যাচার জুলুম বেশি মাত্রায় ফেরাউন সৃষ্টি করলেন, মুসা আলাইহিস সালাম সিদ্ধান্ত নিলেন সব উম্মতকে নিয়ে তিনি দেশ ছেড়ে চলে যাবেন। আসলেন সমুদ্রের পাড়ে। যখন আসলেন, মুসা আলাইহিস সালামের উম্মতরা তো আমাদের মতো মানুষ ছিল, ঠিক না? আমাদের দেশের সমস্ত ওলামায়ে কেরাম যখন জেলে গেছে, সব মুসলমানের কণ্ঠস্থ করে গেছে, ঠিক না? কথা বলার সাহস থাকলেও জবান বন্ধ, ঠিক না? কারণ যদি সরকারের নব্য ফেরাউন, মুসা আলাইহিস সালামের জমানায় যে ফেরাউন ছিল, আমাদের দেশে যারা 16 বছর ছিল তারাও তো রেডি ফেরাউন। এই ফেরাউনের ভয়ে আলেমরা তো কথা বলতে পারে নাই, সাধারণ সাহসী রাজনীতিবিদরা কথা বলতে পারে। আসলে বলতে পারে নাই এটা নয়, আমাদের ঈমানের দুর্বলতা, ঠিক না? যে রাখে আল্লাহ। মুসা আলাইহিস সালামের যখন নদীর পাড়ে আসলেন, মুসা আলাইহিস সালামের কওমের লোকজন বলে, হে মুসা, সামনে তো নদী, পিছনে যখন ফিরে দেখে ফেরাউনের বাহিনী অস্ত্র শস্ত্র নিয়ে, র্যাব, পুলিশ, বিজিবি যত আছে সব আছে। আমাদের দেশে বর্তমানে র্যাব, পুলিশ আছে, তখন কি ছিল? তখন ফেরাউনের বাহিনী যেরকম ছিল, সব বাহিনী পিছনে অস্ত্র শস্ত্র নিয়ে রেডি। মুসা আলাইহিস সালামের উম্মতরা বলে, হে মুসা, ইন্নাল আমদুলাকুম, আমরা তো ধরা হয়েছি, সামনে নদী, নদীতে যদি আমরা ঝাঁপ দিই তাহলে মৃত্যু নিশ্চিত, পিছনে যদি সরি তাহলে পিছনে ফেরাউনের বাহিনী অস্ত্র শস্ত্র নিয়ে রেডি, তো আমরা পিছনে গেলে মৃত্যু, সামনে গেল। মুসা আলাইহিস সালাম বলে, তোমাদেরকে এতদিন দাওয়াত দিলাম, এখন ঈমান আনতে পারলাম না। ইন্নাল হায়াতা ওয়াল মামাতা লিল্লাহি রাব্বিল আলামিন, হায়াত মতের মালিক কে? আল্লাহ। জোরে করে দাও, আল্লাহ। মুসা আলাইহিস সালাম বলে, আমাদের হায়াত মতের মালিক হলো আল্লাহ, তোমরা আল্লাহর উপর ঈমান এনেছো। আল্লাহ যদি হায়াত মতের মালিক হয়, সমুদ্র আমাদেরকে মারতে পারবে না, ফেরাউনের বাহিনীও। মুসা আলাইহিস সালামের ঈমান আমাদের আছে। আমি তো মনে করি যারা জেলে গেছে তাদের ঈমান বড় মজবুত। আমি 2 বার মৃত্যুর দরজা থেকে ফেরত এসেছি, 2 বার, একবার রিমান্ডে, আরেকবার জেলখানার ভিতরে। মনে করেছিলাম আর হায়াত নেই, তো আল্লাহ হায়াত দিচ্ছেন, এবং জালেমদের নিশ্চিত প্রথম পালামিও আমরা দেখেছি। এমন পাওয়া পালাইছে, নিজের কাপড়ের পরনের কাপড়টা ছাড়া কিছু নিয়েও দিতে পারে না, বিচার খা। আরো যেরকম কাজ ফেরাউনের বাহিনী, আল্লাহ মুসা আলাইহিস সালাম যখন চিন্তিত হলেন, আয় আল্লাহ, আমার উম্মত তো বুঝলো না, এত তাদেরকে দাওয়াত দিলাম, এত কষ্ট করলাম তাদের পিছনে, তারা নদীরও বই করে, ফেরাউনের বাহিনীরও বই করেছে। আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলে, হে মুসা, তোমার হাতে এটা কি? মুসা আলাইহিস সালাম বলে, ক্বালা হিয়া আসাই, এটা লাঠি। আল্লাহ বললেন, এটা মারো। মুসা আলাইহিস সালাম নদীতে লাঠি আঘাত করলেন, সাথে সাথে রাস্তা হয়ে গেছে। তাফসীরের কিতাবে আছে, মুসা আলাইহিস সালামের কওম ছিল 6 গ্রুপ, 6 কবিলা। আমাদের দেশে যেমন চৌধুরী সাহেবের বংশ, চৌধুরী বংশরা, তালুকদার বংশধর, তালুকদাররা ভুইয়া বংশের মানুষ, এরকম আসলে নাই, টাকা কি আসলে নাই। মুসা আলাইহিস সালামের
তোমরাও জিদ করছে যে আমরা এদেশে তো যাবো না। তফসিরের কিতাবে আছে আল্লামা আব্দুল মাজিদ দরিয়াবাদী রহমতুল্লাহ লিখেছে যে রাস্তা 6টা হয়েছে। কয়টা? 6টা। কিসের আঘাতে? লাঠির আঘাতে। মুসা ইসলাম এবং মুসা ইসলামের কম পার হয়ে গেছে নদী। ফেরাউন বললে রাস্তা তো হয়ে গেছে, আমি গেছে। ফেরাউন এবং তার বাহিনী কোথায়? ইতিহাসে ফেরাউন আসা আপনাদের দেশের মুসা নাম আছে না? বাংলাদেশের মুসা, পাকিস্তানে, হিন্দুস্তানে ফেরাউন আছে।